কি রে, কখন থেকে বসে আছি? আমি বাড়ি ফিরবো। কোথায় ছিলি তুই? আরে আর বলিস না, আমি এইখানেই আসছিলাম, হঠাৎ করে কালো একটা শার্ট পরা লোক আমার পিছনে। দেখি মনে হলো লোকটা খুব ডেঞ্জারাস। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। তুই রাস্তাঘাটে একটু সাবধানে থাকিস। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ রে, তাহলে আর বলছি কি, আমি তো কোনো রকমে চোখ এড়িয়ে পালিয়ে এসেছি। আমার এখনো ভীষণ ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুই নোটবুকটা তাড়াতাড়ি দে। আমাকে আবার আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়িতে গেস্ট আসবে। থাম দিচ্ছি। এই নে। ওকে, সাবধানে যাস। হ্যাঁ, আর তুইও সাবধানে যাস। বাড়ি পৌঁছে কল করে দিস, কাল দেখা হবে। হঠাৎ করে কালো একটা শার্ট পরা লোক আমার পিছনে। দেখি মনে হলো লোকটা খুব ডেঞ্জারাস। দাদা, আমতলা যাবেন? হ্যাঁ, বসো। কত হলো দাদা? 30 টাকা। এই নিন। আপনার সমস্যাটা কি বলুন তো? সেই বাস স্ট্যান্ড থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন। ফলো করতে করতে আমার বাড়ি অবধি চলে এসেছেন। সাবধান, এবার কিন্তু আমি আমার বাড়ির লোক ডাকবো। আরে না না, আমি তো। আরে অসীম, তুমি এসে গেছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। শাবনাম, মা তোকে বলেছিলাম না আজ বাড়িতে গেস্ট আসবে? এই দেখ, এই হচ্ছে তো শামীম কাকুর ছেলে অসীম। তুই একে চিনতে পারছিস না? আরে ও চিনবে বা কি করে? কত ছোটবেলায় ওরা দুজন দুজনকে দেখেছে। তুমিও না? শাবনাম, ও চাকরির ইন্টারভিউ দিতে এই শহরে এসেছে। মাস কয়েক আমাদের এখানেই থাকবে। ও, আপনি তাহলে? হ্যাঁ, হ্যালো, আমি অসীম।
বাবা, ভিতরে এসো। হ্যাঁ আন্টি। দেখো, আমি কখন থেকে লক্ষ্য করছি তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। আমার কিন্তু এসব একদম পছন্দ হয় না। এই বাড়িতে থাকতে হলে ভদ্র হয়ে থাকতে হবে। রিয়েলি? আমি তোমার পিছনে ঘুরছি? আর তুমি যে সেই বাস স্ট্যান্ড থেকে আমাকে পিছন ফিরে চুপি চুপি দেখছিলে, আমি কিছু দেখিনি বুঝি? কি সামথিং সামথিং? দেখো তুমি কিন্তু। দেখুন ম্যাডাম, এখন থেকে যেহেতু আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, তাই নো ফাইটিং, অনলি ফ্রেন্ডশিপ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ঠিক আছে ফ্রেন্ডস, তবে মনে রেখো জাস্ট ফ্রেন্ডস। কি ব্যাপার, এত সুন্দরী একটা মেয়ে এখানে দাঁড়িয়ে, মনে হয় লিফটের জন্য দাঁড়িয়ে আছে। আরে এত সুন্দর একটা মেয়ে এত রোদে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? গাড়ির জন্য ওয়েট করছো? হ্যাঁ, ওই আর কি। আসলে আজ আমার একটা ইন্টারভিউ আছে অ্যাপেক্স কোম্পানিতে। অনেক দেরি হয়ে গেল, একটা গাড়িও পাচ্ছি না। রিয়েলি? আরে আমিও তো ওখানেই যাচ্ছি, আমারও তো ইন্টারভিউ আছে অ্যাপেক্স কোম্পানিতে। ও তাই নাকি? হ্যাঁ বসো। কি? আরে বসো, এত হ্যান্ডসাম একটা ছেলে তোমাকে লিফট দিতে চাইছে, তুমি বুঝতে পারছো না? হেই, তারপর বলো তোমার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। তোমার? আমারও ভালো। আচ্ছা চলো বাই। বাই মানে? এই তো কিছুক্ষণ আগে দেখা হলো, এখনো তো ভালোভাবে পরিচয়টাই হলো না, আর চলে যাবে? তুমি বিজি না থাকলে আমরা একসঙ্গে লাঞ্চ করতে পারি। তাই নাকি? ওকে চলো তাহলে। যা যা খেতে ইচ্ছে করে অর্ডার করো। ওয়েটার, ইয়েস স্যার, অর্ডার করুন। ফার্স্ট দুটো ব্ল্যাক কফি দেবে, আমি আবার ব্ল্যাক কফি ছাড়া খেতে পারি না। এবার তুমি কি খাবে অর্ডার করো। মাটন কাবাব, প্রাণ ফ্রাই মোমো আর চিজ পাস্তা, সাথে কোল্ড ড্রিঙ্কস। তুমি কি খাবে? হ্যাঁ, ম্যাডাম যেগুলো অর্ডার দিল সেগুলোই আনো। ওকে স্যার। আমি একটু আসছি। বাঁচিয়ে নাও ভাই। কেন স্যার, কি প্রবলেম? আরে বুঝতে পারছো না, একটা মেয়েকে পটানোর জন্য রেস্টুরেন্টে এনেছি, কিন্তু আমার কাছে অত টাকা নেই। তুমি কি চাও প্রেমটা হওয়ার আগে ব্রেকআপ হয়ে যাক? আরে না না স্যার, আমারও সবে ব্রেকআপ হয়েছে,
আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। টেনশন নেই লেনেকা স্যার, আমি আপনার ব্রেকআপ হতে দেব না। সরি ম্যাম, আমাদের কাছে ওগুলো এখন অ্যাভেলেবেল নেই। প্লিজ আপনি অন্য কিছু অর্ডার করুন। তাহলে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর 2টো কোক। বলো নাই। সরি ম্যাম, ওগুলোও এখন হবে না। ওয়েটার, ওগুলো তো অ্যাভেলেবেল আছে, তুমি হবে না বলছো কেন? সরি স্যার, আমি ঠিক খেয়াল করেছিলাম না। ম্যাম, আপনি একটু ওয়েট করুন, আমি আপনাদের অর্ডারগুলো আনছি। হ্যাঁ বাবা, ওকে আমি আসছি। আচ্ছা শোনো অসীম, আমার অনেক লেট হয়ে গেল, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে কল এসেছিল। বাই। আরে নাম্বারটা তো দিয়ে যাও। ও 062914। স্যার আপনার বিল। হ্যাঁ হ্যাঁ, এই 1 মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। শাবনাম, শাবনাম, প্লিজ আমাকে বাঁচাও। আমি একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিলাম। খুব ভালো কথা, তো আমি কি করব? শাবনাম, তুমি তো এখন আমার ফ্রেন্ড, তাই না? বেশি নাটক না করে সোজা লাইনে আসো। কি হয়েছে বলো। রেস্টুরেন্টে অনেক টাকা বিল হয়ে গেছে, আমার কাছে অত টাকা নেই। প্লিজ আমাকে বাসন মাজা থেকে বাঁচাও। আমি টাকা না দিতে পারলে আমাকে এখানে বাসন মাজিয়ে নেবে। পকেটে কানা করিও নাই, আবার ফুটানি মারতে গেছে। ঠিক আছে ঠিক আছে, কোন রেস্টুরেন্টে আছো আমাকে লোকেশন পাঠাও, আমি আসছি।
উফ, আজ সারাদিন অনেক ঘাটতি গেছে। শাবনাম, মা আদা দিয়ে 3 কাপ চা করে নিয়ে আয়। 3 জনে বসে বসে আড্ডা দেবো আর খাবো। বাবা, তোমার বন্ধুর ছেলেকে জিজ্ঞেস করো ও আদা চা খাবে তো। ও তো আবার ব্ল্যাক কফি ছাড়া খায় না। না না, আমারও আদা চা হলেই চলবে। শাবনাম, অফিস থেকে ফেরার পথে আজ মুরগির মাংস নিয়ে এসেছি। তুই তোর মাকে ঝাল ঝাল করে কষা করতে বল, আজ রাতে জমিয়ে খাবো। বাবা, ওকেও জিজ্ঞেস করো ও মুরগির মাংস খাবে তো। ওর তো আবার রেস্টুরেন্টের খাবার ছাড়া ঢোকে না। বাবা, তুমি মাংস খাবে না? না না আঙ্কেল, খাবো। আমারও তো মুরগির মাংস কষা ফেভারিট। তাহলে আর কি, যা চাটা খেয়ে তোর মাকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে বল। আমার তো আর তর সইছে না। কি ব্যাপার? এমনিতে তো আমি ওর পেছনে ঘুরঘুর করতাম, আর আজ ওই কল করছে। আবার আমার এক কথায় রেস্টুরেন্টের বিলটাও দিয়ে দিল। তার মানে হ্যালো হ্যালো, তাড়াতাড়ি বাইরে এসো, কথা আছে। এর মেজাজ কি সবসময় হট হয়ে থাকে? যাক, যাই হোক, দেখি মহারানী কেন ডাকছে। হ্যাঁ বলো। চলো। কোথায়? বেশি কথা বলো না, যেখানে বলছি চলো। বুঝেছি, তুমি আমার সঙ্গে এই রোমান্টিক রাতে লং ড্রাইভে যেতে চাইছো, তাই তো? শাট আপ, বেশি কথা না বলে যেখানে বলছি চুপচাপ চলো। বাবা, দেখো তো ছেলেটাকে কেমন লাগছে। আমাদের শাবনামের সাথে কেমন মানাবে বলো। মানে তুমি আমার মেয়েকে? হ্যাঁ আঙ্কেল, আমি শাবনামকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি।